কি চলতে পারবেন? এই চলার জন্য আপনি বলেন যে আল্লাহ আল্লাহ তোমাকে চালাইয়েছে, আল্লাহ তোমাকে কর্মসংস্থান দিয়েছে, সেই সম্মানের একটা রিজিক তোমাকে দিয়েছে, কিন্তু তুমি সেটাকে সদ্ব্যবহার করনি। এজন্যই তুমি কি দুঃখে পতিত হয়েছ। এই জন্যে আমি আর আপনি একবারও চিন্তা করেছি কবরে দাওয়াস যে আমি গেলাম সেইখানে গিয়ে আমি ঘুমাবো। একটি কথা গত জুমায় বলেছিলাম, কি করে দেব? যাওয়ার পরে যারা নেককার, তারা বদকার, সেখান থেকে তাদের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আপনি প্রশ্ন করবেন আমাকে যে কবর আবার শাস্তি কিসের? আমি যে কবরস্থানে আমার দাদুকে কবর দিয়েছি, নানুকে দিয়েছি, ইত্যাদি আত্মীয় স্বজনকে দিয়েছি, আমাদের এলাকার জন্য এই জায়গাটা বরাদ্দ মহল্লার জন্য কত মানুষ দিলাম, সেখানে তো কাউকে পাইলাম না। ভাইয়া, শাস্তিটা হবে রোহের উপরে। আমি সেদিকে যাচ্ছি না। রোহ আপনার কলব থেকে যখন হৃদয় থেকে পাজর থেকে রোহটা বের হয়ে যাবে, তখন আপনার আর কোনো মূল্য এই জমিনে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের প্রতি আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষগুলি আপনাকে প্রশ্ন করবে রূহ কি জিনিস। এটা কথা বলার দরকার নাই। কুলির রূহু মিন আমরি রাব্বি, সে রূহটা আমি তাকে উৎকার দিয়ে দিয়েছি, রূহটা আমার হুকুম। বলুন সুবহানাল্লাহ। জীবন বৃত্তান্তের কোরআন কারীমের আয়াতগুলো আপনি পড়েন, সেই ধারণা আপনার মধ্যে স্পষ্ট হয়ে যাবে যদি আপনি জানেন, আপনি বুঝেন। হারে দুঃখ, কোরআন শরীফ তো নিজেও পড়ি না, কাউকে পড়াইতেও বলি না। কোরআন আপনাকে পড়তে হবে। আপনি দেখেন না, কোর্টে যখন বিচার হয়, সংবিধানের এত উচ্ছেদে এই ধারা, এই বিচার এই হবে বলা হয় না কেন? সে যদি তার সংবিধানটা না পড়েন, সে কখনো দাঁড়াইতে পারবে না। আপনি মুসলমান, আপনি চলার জন্যে, বলার জন্যে, হাঁটার জন্যে আল্লাহ পাক 30 পারা একটা সংবিধান দিয়েছেন, যার নাম কোরআনুল কারীম, ফুরকানে হামিদ। আমি তো সেটা পড়ি না, মুঠেও পড়ি না। যখন পড়ি না, বুঝি না, তা আমি এটা জানবো না কিভাবে? সেজন্য সেই কোরআনুল কারীম আমাকে আপনাকে অবশ্যই পড়তে হবে। আর যখন বান্দাকে আপনি দিয়ে আসলেন আপনার আত্মীয়কে কবরস্থানে, আপনার সেখান থেকে আপনারা সবাই আমার একমত হবেন যে 40টি কদম, 40 হাই, চট্টগ্রাম ভাষায় কি হাই, 40 হাই, 40 কদম আসার পরে দুইজন কে আসেন কবরে? ফেরেশতা আসেন, যাদেরকে নাম মুনকার আর নাকির, প্রশ্নকারী ফেরেশতা। প্রশ্নকারী দুইজন ফেরেশতা আপনার কাছে, আমার কাছে, যারা চলে গিয়েছেন তাদের কাছে এসেছেন, আমরা গেলে আমাদের কাছেও আসবে। রোদ্দার বৈঠক, সেই বৈঠকে পৃথিবীর কেউ শুনবে না, কেউ জানবে না, কেউ দেখবে না। যেমন মনে করুন আপনি এখান থেকে অন্য জায়গায় গিয়েছেন, সেখানে আপনি অনেক প্রোগ্রাম আদি করেন, সেখানে ভিডিও করা নিষেধ থাকে না, এটা পাস করা যাবে না। বরঞ্চ যখন বের হয়ে যান, একটা ভিডিও ফুটেজ দেওয়া হয়, কি হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে, ঠিক কিনা মুরব্বী? আমার শুধু লাগিয়ে দেবেন।
আমি ছোট মানুষ। আপনি যেখানে যাচ্ছেন সেখান থেকে পৃথিবী আজকে দেখাবার কোনো সুযোগ নেই। আর পরীক্ষা পাশ করবে না তো। বলজুবাই বলেছিলাম হায়াত এবং জীবন মৃত্যু সন্নিক্ষণে আপনার রয়েছে পরীক্ষা, ঠিক না? এই পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে কাজ করতে হবে। এখানে পাশ করে যাবেন, কাজ করে গেলে পাশ করবেন। তারা এসে বলবে আপনাকে আপনার মালিককে, আপনার মালিককে, আপনার রবকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রত্যেক বলেছেন না রবকে। যদি আপনি হৃদয় থেকে রবকে মেনেছেন, আপনি অবশ্যই বলতে পারবেন রব্বিল আলা, আমার রব আমার আল্লাহ। এরপরে বলা হবে আপনার পৃথিবীর জমিনের চলার জন্য জীবন বিধান কি ছিল। আপনি সত্যিকার অর্থে মুসলমান জীবন যাপন করেছেন, রাসূলুল্লাহর সুন্নাহ জীবন যাপন করেছেন, সাহাবায়ে কেরামের অনুসরণ জীবন যাপন করেছেন, আউলিয়া কেরামের শিক্ষা মোতাবেক জীবন যাপন করেছেন, তার অবশ্যই আপনি বলবেন আমার জীবন বিধান ছিল ইসলাম। ইসলাম তো নাই হানাহানি, নাই মারামারি, নাই প্রতিশোধ গ্রহণ করা, নাই কারো পিছনে লেগে থাকা, নাই মিথ্যা বলা, নাই অধিকার হরণ করা, নাই মান সম্মান নষ্ট করা, নাই তাকে জীবন থেকে মৃত্যুর ফয়সালার জন্য ছেড়ে দেওয়া, নেই ইসলামের মধ্যে। একবার চিন্তা করুন, একবার চিন্তা করুন। যদি আপনি তাই করেছেন, আপনার মুখ দিয়ে কখনো বের হবে না আমার জীবন বিধান ছিল ইসলাম। কারণ আপনি ক্লাসে গিয়েছেন, ফরজ সাহেব শিক্ষক মহোদয় পড়াচ্ছেন, আপনার মা সেখানে ছিল, আপনি পড়েন নাই আপনি, তাহলে আপনি খাতায় আনসার করতে পারবেন পরীক্ষা হলে কি? কখনোই না। যদি আল্লাহকে মেনেছেন, রাসূল মেনেছেন, অবশ্যই আপনি উত্তর দিতে পারবেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ইসলাম পরিপূর্ণ, আমার ইসলাম পূর্ণ, আমার ইসলাম কারো কাছে দাঁড় করতে হয় না, সব আছে, না এমন কিছু নেই। এরপরে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে ইনি কে? রাসূলুল্লাহকে দেখান অথবা আপনার নবীকে। ঈমানদার বলে দেবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস যদি আপনি ঈমানদার হন, আপনি এমনভাবে গোমরাচ্ছাদিত হয়ে যাবেন, স্বপ্নে বিভোর হয়ে যাবেন। জান্নাতুল ফিরদাউসের নাজ ও নিয়ামত আপনার কবরে আসতে থাকবে, জান্নাতের পোশাক পরে ফেলবেন, দুনিয়ার পোশাক চলে যাবে, ঘুমাবেন। আর যদি শুহাদায়ে কেরামের অন্তর্ভুক্ত হন, কথাই নেই। ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহ আমওয়াতান বাল আহয়া, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াতান, তাকে মৃত্যু বলা যাবে না, আহয়া জীবন্ত। বলা হায়া ওয়ালাকিন লা তাশউরুন, সে জীবন্ত কেউ আল্লাহ রেখেছেন, আল্লাহ ভেতর ভালো জানেন। আপনার নাক গলার বিষয় সেখানে নয়। ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا
বাল হায়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক তাদেরকে রিজিক দিয়ে খাওয়ায়। আপনি দেখেন না ওই অনেকখানে কবরে হচ্ছে, ওখান থেকে আঘাত লেগেছে, কপাল থেকে ধর ধর করে রক্ত পড়ছে, এমনটা শুনছেন না? তাহলে কে জীবিত রাখলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বলুন আমিন। আমিনটা জুড়ে বলবেন। আমাদের আমিন বলে একেবারে চলে গিয়েছে। আমিন তো কি কথা? আল্লাহ তুমি কবুল করো। আপনি কি চান কবরের মধ্যে মালাকুল মুনকির নাকিরের সওয়ালের জবাব না দিয়ে জাহান্নামী হতে চান? চান কি না? কি হতে চান? জান্নাতি। কি হতে চান? তাহলে বলতে হবে কি আল্লাহ আমাকে ওই অপকর্ম থেকে বাঁচাও, বলুন আমিন। এই জাহান্নামীরা যখন মৃত্যু দিতে পারবে না, তাদেরকে জাহান্নামের যাবতীয় শাস্তি দিয়ে তিরস্কার করা হবে রোহর করে। এরপরে যখন কিয়ামতের সময় আসবে, ফেরেশতাকে ডাকবে, ইসরাফিল ফো দেওয়ার অনেক কথাবার্তা আছে, তখন ডাকা হবে। তখন আমরা জান্নাতীরা বলবে আল্লাহ আমাদেরকে সে কাতারে শামিল করো, বলুন আমিন। সূরা ইয়াসিন শরীফের 52 আয়াত। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আফসোস, দুর্ভোগ, অসহায়, বিতৃষ্ণা কারা বলবে? যে কবরবাসীরা, জান্নাতীরা। বলবে কি মাত্র ঘুমাইলাম। দেখুন আপনি যখন করে আরামের ঘুম পাড়ান। আর একটা কথা বলি, যারা নতুন বিবাহ করেছিলেন তাদের মনে আছে আর কি, পুরানো পুরানো হতে নাও থাকতে পারে, ওই রাতটা কেমন ভাবে শেষ হয়েছিল। রাত ফজরে তখন আম্মা আব্বা শুকর দিচ্ছে, আজান দিচ্ছে, বা গড়ি অ্যালার্ম বড় করে দিয়েছে, বিচ্ছে লাগছে না? রাত শুনলাম মাত্র। আপনি আসহাব কাহফের একটি ঘটনা আছে, 309 জন মানুষ, আসলে 300 কয় বছর তারা এই ঘুমের মধ্যে 9 বছর ঘুমে চলে গেল। ডাকার পরে বললো মাত্র ঘুমাইলাম, উঠাই দিল। কেউ বলে আধা দিন, কেউ বলে একদিন। আমার কথা একটু বেশ কম হতে পারে। এরপরে এই জান্নাতি ভাইয়েরা বলবে, ও আল্লাহ ফেরেশতা, কি অসহ্য যন্ত্রণা, মাত্র ঘুমাইলাম, আমাদের উঠাই দিলা কেন? ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, হাজার হাজার বছর অতিক্রান্ত হয়েছে, তুমি জানো না? তুমি জানো না? আসো আসো, উঠো। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের প্রতিজ্ঞা, যে ওয়াদার কথা ওয়া সাদাকাল মুরসালুন। প্রত্যেক আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বিধিবাহকে জানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। একবারও চিন্তা করেছেন? একবারও চিন্তা করে নেই। আসুন সেই সেই ময়দানে মাহশর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ শুরু করেছেন সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা। ওয়ায়াউমা তাকুমুস সাআহ, মহাপরলয়। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ। এমন প্রলয় শুরু হবে। দেখলেন না টিভিতে? পানি আসতেই না আসতে গলা পার হয়েছে দুনিয়ার পানি। এমন হবে মানুষ সব
পাহাড়গুলো উড়ে যাবে। সেই মহাপ্রলয়ে আমাকে আপনাকে উঠতে হবে ময়দানে মাহশর। সেই ময়দানে মাহশরের কয়েকটি নাম রয়েছে, ইয়াউমুল কিয়ামা, ওঠা, দাঁড়ানো এবং পুনরুত্থান, বিচার দিবস। যেমন মনে করুন ইয়াউমুল জাযা হচ্ছে প্রতিদান দিবস। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আজকের দিন ওই দিন যেই দিন তোমাদের কৃত কর্মের প্রতিদান দেওয়ার দিন। বলুন সুবহানাল্লাহ। ইয়াউমাল হিসাব লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহ সারিয়াল হিসাব। পৃথিবীর জমিনে আত্মপক্ষ সমর্থন করে যিনি দোষী নয় তাকে দোষী বানাইছ, যিনি ক্ষতিগ্রস্ত নয় তাকে ক্ষতিগ্রস্ত করেছ। আবার তুমি উত্থান পেয়ে তুমি তাদের পেছনে লেগে গেছিলা। আজকে কার উপরে আমি কঠিন করব না। ইন্নাল্লাহ সারিউল হিসাব, সহজ করে হিসাব নেব। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাব। তুমি পড়ো, তোমার কিতাব দেওয়া হলো, তুমি পড়ো, তুমি পড়ো, সহজ। এরপরে ইয়াউমুল কাদা, বিচার দিবস। মালিক ইয়াউমিদ্দিন, প্রত্যেক নামাজে পড়তেছেন মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের মালিক আল্লাহ, বিচার দিবসের মালিক আল্লাহ। কই সেই ভয় কি আছে আমার? একবারও চিন্তা করেছি? তোতা পাখির মতো, তোতা পাখির মতো শুদ্ধ করিয়া পড়িলে সুন্দর করে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ। এরপরে ইয়াউমাল হাশর, সমাবেশের দিন। রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহ। সন্দেহ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একত্রিত করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আসুন ইয়াউমাল জামাআহ, একত্রিত হবে, মিলিত হবে। এরপরে ইয়াউমুল বাস, পুনরুত্থান। ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাপ, ও মা, ও সন্তান, ও স্ত্রী, ও ভাই, আপনাকে এখান থেকে উঠানো হবে। আপনার মৃত্যু যেখানে, আপনি সেখানে যাবেন। পাঁচটা জিনিস আল্লাহ রিজার্ভ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ইনদাল্লাহ ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন মাসে হবে, সব আছে, তারিখ বলা হয় না, বলা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে কি হয়েছে? ওয়াইলাতুল গায়ব, আবহাওয়া দফতর বলছে আগামীকাল এত মাইল বেগে বৃষ্টি এবং বাতাস হবে, মোটেও হয়নি। আরেকদিন বলেছে এত মাইল হবে, তার চেয়ে বেশি হয়েছে, ঠিক কিনা? ওয়াইলাতুল গায়ব ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কে আছে, কে কে জানে? আপনারা বলবেন তো আমরা অটোস্নানে কলে জানতে পারি। ভাই, সে ডাক্তার হবে না চুর হবে না বিরজাগর হবে না বিচারক হবে না পীর সাহেব হবে না মুফতি হবে না ওমর হবে না বকর হবে না ফাতেমা হবে? এটা কি বলতে পেরেছেন? বলুন দেখি। তাহলে এত লাফালাফি করেন কেন? এত লাফালাফি কিসে? এত আত্মহত্যা কিসে?
তাহলে কুদরত কার? ওমা তাদরি নাফসুম মাযা গাদা, আগামীকাল কি খাবেন সে লিপিবদ্ধ কার হাতে? আল্লাহ। আপনি বাজার করেছেন, মেহমান আসবে, বিয়ে আসবে, বিয়ে আসবে, মায়ের নিশানা হবে, খাওয়া দাওয়া হবে, কিন্তু সকাল থেকে আপনার ডিমোশন, বসতেও পারেন না। খেতে পেরেছেন? খাওয়াই কে? আল্লাহ। ঈমান থাকতে হবে। কোথায় গিয়ে আপনি ইন্তেকাল হবেন, কোন জায়গার মাটি আপনার জন্য বরাদ্দ আল্লাহ রেখেছেন আপনি জানেন না, জানে কে? আল্লাহ। তাহলে আপনাদের কি আছে? কি আছে বলুন? তা আপনি কেন এতগুলো বাহাদুরি করেন? সামান্য সময়ের জন্য এতগুলো কিছু করতেছেন। তাই আল্লাহ বলতেছেন, বন্দারে দেখ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী নাহুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, মানব মণ্ডলী, তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করো। এরপরে নিশ্চয় তোমাদের পরকম্পন ভয়ঙ্কর ব্যাপার, যেই দিন তোমরা তাদেরকে দেখতে পাবে, সেই দিন প্রত্যেক স্তন্য মাত্রে, অর্থাৎ আল্লাহর ভয়ে সঞ্চিত হয়ে এমন ভাবে হবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, সেখানে কেউ কারো হবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জুবান দিয়ে হাসরবাসীকে ভয়ঙ্কর ডাক দিয়ে বলবেন, যেটা আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জ্ঞাত করেছেন। বিশ্বাস কর, বলুন আল্লাহর নবীর বিশ্বাস কর। তাহলে একটু শুনুন, শেষ করে দিচ্ছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبض الله تبارك وتعالى الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين الملوك الأرض। الله رب العالمين আহকামুল হাকিমিন, এক হাতে আকাশের জগৎ, এক কুদরতের এক হাতে জমিনের জগৎ, অর্থাৎ গোটা সৃষ্টি মণ্ডলকে দুই হাতে ভাগ করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ওই পৃথিবীর জগৎ, ওই পৃথিবীর হিংসাত্মক মানুষ, ওই পৃথিবীর বাদশা, ওই পৃথিবীর ভয়ঙ্কর মানুষগুলো, ওই যে স্টিমরা চালাইছ, মানুষের উপরে অত্যাচার করেছ, অবিচার করেছ, অবিচার করছ, অবিচার করার পরিকল্পনা করছি না? দাহাইম রামলই, তোরা দাহাইয়ান, তোরা দাহাইয় দাহাগাল্লা বরিয়ে বাসি বরিয়ে আল্লাহ হর রসুলের মুখর হতা আল্লাহ ডাক দিবা, দেশ স্বাধীন করার সময় মিথ্যাচার না করতো, তাহলে আমরা দুঃখ কষ্ট পেতাম না। ইতিহাস পর্যালোচনা করুন, নির্যাতন কাকে বলা হয়, ঠিক কিনা বলুন? এটা সুন্দর থাকার পরেও তার নাম কেউ রাখে না। ইয়াজিদ এর নাম সুন্দর থাকার পরেও তার নাম কেউ রাখে না। আবু জাহেল কেউ নাম রাখে না। কারণ কি? তারা দেশদ্রোহী, ইসলাম দ্রোহী, মানবতা দ্রোহী, তাদেরকে কেউ পছন্দ করে না, ঠিক কিনা বলুন?
তাই আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি পৃথিবী তোমার ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলাম, এটা দিয়ে পাঠিয়েছিলাম, আইনাল মালিক, আজকে আমার হাতে ক্ষমতা, আই মুলুকুল আরদ, জমিনের বাদশারা আমার ধর্ম কোথায় আছে? উত্তর কি হবে? ইয়া নাফসি ইয়া নাফসি। প্রিয় হাজরিন, মুসলমানরা হচ্ছে আমাদেরকে কবরে যেতে হবে, কবরের পরে ময়দানে মাহশরে উঠতে হবে। আজকে আসলাম এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবরের ভয়াবহতা, ময়দানে মাহশরের ভয়াবহতাকে সামনে রেখে নিজের জীবনকে আল্লাহ এবং তার রাসূল আওলিয়া কেরামমুখী করে জীবন পরিচালনা করে আল্লাহর বান্দা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআত ওয়ালা উম্মত বনে পৃথিবী থেকে বিদায় হওয়ার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়া।